বলছিলাম 7 শ্রেণীর মানুষ আছে। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, এদেরকে ছায়া দিবেন কে? এই জন্য আমার ভাইয়েরা, আল ইমামুল আদেল 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর পর্দা ছাড়া, সামিয়ানা ছাড়া যখন কোনো সামিয়ানা থাকবে না, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। প্রথম হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। কোন বাদশাহ? ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ মানুষের উপর ইনসাফ করে, যেই বাদশাহ মানুষের উপর ইনসাফ করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই মানুষগুলাকে জান্নাতের প্রথম কাতারে, আরশের প্রথম কাতারে চেয়ার দিয়া দিবেন। মানুষের উপর ইনসাফ করা অনেক কঠিন, এত সহজ নয়। হযরতে ওমর প্রধানমন্ত্রী হয়ে, খলিফা হয়ে বলছেন, আমি যদি জানতাম এটা কত কঠিন দায়িত্ব, আমি ওমর এই দায়িত্ব কখনো নিতাম না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা, খেয়াল করেন, রাতের বেলা একদিন পায়চারি করেন, হাঁটতেছেন, মানুষের কি অবস্থা একটু খোঁজ খবর নেবেন। হঠাৎ করে দেখেন একজন লোকের অবস্থা দেখে একটু দূরে দাঁড়িয়ে গেলেন। লোকটা একবার বাড়িতে যায়, আবার রাস্তায় আসে, আবার বাড়িতে যায়, আবার রাস্তায় আসে। হযরত ওমর লোকটাকে ডাক দিলেন, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, ভাই চিনে না, খলিফা যে তিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ওনাকে চিনে নাই। বলে, ভাই আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে রাত্রিবেলা, রাতের 3 ভাগের 2 ভাগ চলে গিয়েছে, সকল মানুষ ঘুমে, ডাক্তার কবিরাজ ধাত্রী ঘুমে। কিভাবে কি করি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, প্রচন্ড প্রসব বেদনা, কি করব? হযরতে ওমরকে এখনো চিনে নাই। তিনি বলছেন, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। বাড়িতে যাইয়া ফার্স্ট লেডি প্রেসিডেন্টের স্ত্রীকে ঘুম থেকে জাগাইলেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর তখন অর্ধ পৃথিবীর বাদশা খলিফা, বাড়িতে যাইয়া স্ত্রীকে বললেন, একজন মুসলমান, একজন ভাই একবার বাড়িতে আসে, একবার রাস্তায় যায়, স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, এত রাত্রে ডাক্তার কবিরাজ কোথায় পাবে, দাত্রী কোথায় পাবে? দূরে যাইতে পারে না, স্ত্রীর মায়ায় মারা যায় কিনা। আবার দৌড়ে আসে, ওই আম্মাজান হাজেরা, তিনি যে দৌড়াইছিলেন, একবার ইসমাইলের কাছে যান, আবার দূরে যান পানির সন্ধানে। ওই লোকটার মধ্যে অস্থিরতা, আমি কি করি, তুমি একটু ঘুম থেকে ওঠো। হযরতে ওমর স্ত্রীকে নিয়ে ঘুম থেকে উঠিয়ে ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বলেন, ডাক্তার নিয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ফার্স্ট লেডি প্রেসিডেন্টের স্ত্রী, যাইয়া ওই মহিলার বাচ্চাটাকে প্রসবে সহযোগিতা করে, পুটপুটে একটা সন্তান যখন হয়েছে, সন্তান হয়, এই অবস্থায় হযরতে ওমর লোকটার সাথে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। লোকটা এখনো চিনে না। ফজরের আজান হলো, মসজিদে অন্ধকারে নামাজ পড়ে যখন বের হইলেন, নামাজ পড়ে বের হয়ে দেখলেন, আরে তো হযরতে ওমর, শরীর কাঁপা আরম্ভ হয়ে গেছে। কারে কষ্ট দিলাম? হযরতে ওমর বলেন, ভাই তুমি শান্ত হও, তুমি শান্ত হও। এই কঠিন মুসিবতে আমি ওমর তোমাকে দেখেছি, যদি সহযোগিতার জন্য আমার স্ত্রীকে না আনতাম, তাহলে আল্লাহর আদালতে ওমর আসামি হয়ে যেত। একজন মহিলা সাহায্য চেয়েছে, একজন পুরুষ সাহায্যের জন্য হাঁটাহাঁটি করেছে। ওমর, তুমি দেখার পরেও তাকে সহযোগিতা করো নাই। আমি সহযোগিতা না করলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমি ওমরকে ধরতেন। এই জন্য আল্লাহর আদালত থেকে বাঁচার জন্যই আমি আমার দায়িত্ব পালন করেছি। রাষ্ট্রের তুলা উড়ে যায়, তুলা। হযরতে ওমর যেখানে অফিস করেন, মাথার উপর ফ্যান ছিল না, ফ্যান ছিল না, মাটিতে বসে বসে চাটাইয়ের উপর বসে অফিস করেন। অনেকগুলা তুলা আসলো, বাইতুল মালের তুলা চিনেন না? হঠাৎ করে বাতাস শুরু হইল, বাতাসে তুলা উড়াই লই যায়। হযরতে ওমর তুলার পিছনে দৌড়ে, সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন। আপনি খলিফা, তুলার পিছনে দৌড়লে মানুষ কি বলবে? আপনি যদি বলেন এই তুলা উড়ে যাচ্ছে, তোমরা ধরো, লোকের কি অভাব হইবনি? কিন্তু হযরত ওমর নিজে তুলার পিছনে দৌড়ে। সাহাবায়ে কেরাম বলেন, খলিফা আপনি বসুন, তুলার পিছনে দৌড়বেন না। হযরত ওমর বলছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের তুলা উড়ে যায়, আল্লাহ তাআলা তো আমি ওমরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে করবে না। দেখছেন কেমন ওমর ছিলেন? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর।
একদিন বাইর হয়েছেন, দেখেন যে সুন্দর একেবারে নাদুস নুদুস একটা উট, খুব স্বাস্থ্যবান। বলে এই উটটা কারো? বলে প্রেসিডেন্ট। এটা তো আপনার ছেলের উট। বলে সবগুলা হাড্ডি সার, এটার মধ্যে এত গায়ের মধ্যে এত গোস্ত কেন? বলে এটা যেখানে ঘাস খাইতে যায়, অন্য রাখাল যারা আছে, এটা যেহেতু প্রেসিডেন্টের ছেলের উট, এই জন্য অন্য রাখালরা তাদের উটগুলা, বকরি ছাগলগুলা সরাইয়া এটাকে খাইতে দেয়। এটা যখন পানি পান করতে দেয়, অন্যরা তাদের উটগুলাকে ধরে রাখে। এটা খুব ভালো করে যখন পানি পান করে, তখন কি করে? ওরা বাকিগুলারে পান করায়। হযরত ওমর বলেন, আমার ছেলে হওয়ার কারণে, আমার প্রভাব খাটিয়ে, আমার প্রভাবকে ব্যবহার করে ওরা ডরে ভয়ে আমার ছেলে উটকে পর্যন্ত এরা কি পরিমাণ সুযোগ দিতেছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, এটা যেহেতু অবৈধভাবে সুযোগ নিয়ে এই উটের এরকম গোস্ত, হাড্ডি, চর্বি হয়েছে তার গায়ে, এটা তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। দেখছেন, এরা ছিল ইমামে আদল। ওমরের এই প্রভাব শুধু মানুষের উপর পড়ে নাই, জঙ্গলের বাঘ পর্যন্ত এই প্রভাব পড়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক জায়গায় গিয়েছিলাম আমরা, পথের মধ্যে হঠাৎ করে কাফেলা থেমে গেল, সকল মানুষ যাত্রা বন্ধ করে দিল। বলল, ভাই সামনে একটা বাঘ আছে, কেউ ভয়ে যায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি যাই, তোমরা এখানে একটু দাঁড়াও। বাঘের কাছে যাইয়া বাঘের কানটা ধরে বলতেছেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা এই পথ দিয়ে যেতে চাই, তুমি আমাদের জন্য পথ ছেড়ে দাও। যেই মাত্র কান ধরে বলেছেন, ওই মাত্র বাঘ আপন জায়গায় আবার আস্তে আস্তে জঙ্গলে চলে যায়। ইনসাফের প্রভাব জঙ্গলের প্রাণীর উপর পর্যন্ত পড়েছে। মদিনার মধ্যে আগুন লেগেছে। হযরতে ওমর তখন প্রেসিডেন্ট বসে আছেন মসজিদে নববীর সামনে। একজন লোক এসে বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি তো বসে আছেন, কোনো খবর আসেনি আপনার? বলে, কি খবর? বলে, মদিনার মধ্যে বস্তিতে আগুন লেগেছে, সবগুলা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধ থেকে এরকম করে চাদরটা, রুমালটা নামাইলেন। রুমালটা নামাই হযরতে তামিম আদ-দারিকে বলেন, ধরো যাও। তামিম আদ-দারিকে বললেন, ধরো রুমাল নিয়ে যাও। বলো, রুমাল দিয়ে কি করব? বিশাল আগুন, এই রুমাল দিয়ে কি করব? এটা ফিরাইলে তো আরো বাড়বো। বলে, তোমাকে বলছি নিয়ে যাও, আগুনকে বাড়ি দিবা আর বলবা এটা হযরতে ওমরের চাদর, তাড়াতাড়ি ফলা। তামিম আদ-দারি এরকম আগুনকে ফিরাইতে ফিরাইতে মদিনা শহর থেকে বের করে দিয়েছেন। হযরতে ওমর যতদিন ছিলেন ততদিন আর মদিনা শহরে আগুন লাগে না। সিরিয়াতে একবার আগুন লেগেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, গভর্নর। আমর ইবনুল আসকে বলল, ও গভর্নর, খলিফা, শহরের মধ্যে আগুন লেগেছে, আপনি এখানে বসে আছেন। যেই মাত্র শুনেছে, এই মাত্র আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের দিকে দৌড়ে গেলেন। সাহাবায়ে কেরাম, অন্য সকলরা, জনগণ যারা, তারা বলল যে আপনি একাই কেন চলছেন? ফায়ার সার্ভিস কোথায়? ফায়ার সার্ভিস ছিল নি, ফায়ার সার্ভিস নাই। বলে, আপনি আরো সাথে কিছু নেন। খলিফা কারো কথা শুনেন না। গভর্নর, তিনি চলছেন আল্লাহর হাবিবের সাহাবী। যাইতে যাইতে একেবারে আগুনের কাছে চলে গেলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের যত কাছে যায়, আগুন তত দূরে পালায়। যাইতে যাইতে আগুনকে শহর ছাড়া করে দিলেন। আমর ইবনুল আসের একটা পশম আগুন পোড়াইল না। সকলে বলল, এটা কেমনে হইল? বলে, যেই হাত আল্লাহর হাবিবের হাতের সাথে লেগেছে, আমি আসতে আসতে আমার মালিকের সাথে ওয়াদা হয়েছে, ওই হাতকে দুনিয়ার আগুন স্পর্শ করতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবী চলে গেছেন আফ্রিকাতে, ইউরোপে, তিউনেসিয়ার জঙ্গলে। হঠাৎ করে আগুন লাগে গেল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনকে চটকাইতে চটকাইতে, ধাক্কাইতে ধাক্কাইতে যে গুহার ভিতর থেকে আগুন বাহির হয়েছে, আবার গুহার ভিতরে নিয়ে ছাড়ছেন। এবার বলেন, আবার যদি দ্বিতীয়বার তুমি এখান থেকে বাইর হও, আবার তোমাকে চটকাইয়া ভিতরে নিয়ে আসবো। হযরতে তামিম আদ-দারির এই যে গুহার ভিতরে আগুন ঢুকাইলেন, ওই আগুন এখনো এখান থেকে আর বের হয় না। আগুন পর্যন্ত তাদের কথা শুনেছে। আগুন, মদিনায় ভূমিকম্প হয়, হযরতে ওমর জমিনের মধ্যে লাঠি দিয়ে গুতা মারছেন, থাম। সাথে সাথে থামে গেছে। ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা বলতে তো শেষ, মাত্র ইমাম এক নাম্বারটাতে আসি এখন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দেয়। আগে খেলাফত থাকলে বাদশা যিনি জাতীয় মসজিদের খতিব হবেন তিনি। খেলাফত ইসলামী হুকুমত থাকলে এটা হতো। হযরতে ওমর খুতবা দেওয়ার জন্য বসেছেন, এক যুবক এসে দাঁড়িয়ে গেল। খলিফা ইয়ামান থেকে কাপড় এসেছে, প্রত্যেকে কাপড়ে এক টুকরা পেয়েছে। আমরা সকলে জামা সেলাই করেছি, সকলের জামা হাঁটুর উপর পর্যন্ত। আপনার জামা দেখি হাঁটুর নিচে অনেক লম্বা, ব্যাপারটা কি? প্রেসিডেন্ট হইয়া একটু বাড়তি সুবিধা ভোগ করেন বুঝি। দেখছেন নাকি সাহস? এখন এই সাহস করিব? হ্যাঁ, কত ধানে কত সাইল বাইর করে নিত না, কত সাইলে কত গুণী, কত গুণিতে কত রুডি, সব বাইরে বাইরে। আল্লাহ কি পাওয়ার! ও এমপির খালতো ভাই, ফুফাতো ভাই, শালার জাতো ভাই, আরে বাবা সে কি পাওয়ার! আছে কি না এরকম? এমপি ছেলের বন্ধুর ছোট ভাই শালার গাড়ির লোকে ধাক্কা লাগছে, একটু পুলিশ কল করে উঠেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসেছেন, লম্বা জামা দিয়ে খুতবা দিচ্ছেন। যুবক দাঁড়িয়ে গেল, খলিফা থামেন। সবার গায়ে ছোট্ট জামা, বাইতুল মাল থেকে খলিফার জন্য যেই পরিমাণ বরাদ্দ, আমার জন্য ওই পরিমাণ বরাদ্দ। আমার গায়ের জামা ছোট, আপনার গায়ের জামা লম্বা। এত লম্বা কাপড় বুঝি খলিফা হইয়া প্রভাব খাটাইয়া বুঝি একটু লম্বা কাপড় বেশি সুবিধা নিয়েছেন? আগে এটার জবাব দেন। হযরতে ওমর এবার ছেলেকে বলছেন, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়াইলো, এটার জবাব দাও। জবাব দিয়ে আব্দুল্লাহ দাঁড়াইলো, বললে আব্বা এক টুকরা পাইছি, আমি এক টুকরা পাইছি, দুজনে তো লম্বা চৌড়া মানুষ। আব্বাকে বললাম, আব্বা যদি আমি সেলাই করি আমারও ছোট হবে, আপনারও ছোট হবে। আমার টুকরা দিয়ে আপনি সেলাই করেন, সামনে আসলে আপনার টুকরা আমার টুকরা জোড়া দিয়ে আমি সেলাই করব। এবার সবাই বলল যে ইসলামী শরীয়তের আইন, ছেলে বাবার জন্য ছেলের সাক্ষী গ্রহণ করা হবে না। ইসলামের বিধান বাবার জন্য, কারণ ছেলে তো বাবার পক্ষেই বলবে, এটা স্বাভাবিক। মেয়ে তো বাবার পক্ষেই বলবে, এটা স্বাভাবিক। এটা গ্রহণ করা হবে না। ইসলামের পারিবারিক নীতি ইনসাফপূর্ণ। এখানে ছেলে বাবার কোনো বিবেচ্য বিষয় না। এক সাহাবী যুদ্ধের ময়দানে আব্বাকে দেখে বারবার পলাই যায়। পরবর্তীতে ছেলে মুসলমান হয়েছে, বাবা আগের মুসলমান। ছেলে এবার ভাত খাইতে হবে, আব্বারে কয়, আব্বা ওই যুদ্ধের ময়দানে আপনাকে আমি আমার তলোয়ারের কাছে পাইছি, কিন্তু যতবার আপনি আমার তলোয়ারের কাছে আসেন আমি দূরে সরে যাই। কারণ আমি যদিও কাফের, আপনি মুসলমান হইলেও, বিরোধী দলের হইলেও আপনি আমার আব্বা। আমার গালে কত চুমা দিছেন, কত কষ্ট করছেন আমার জন্য, আমি তো দেখছি। এই জন্য ভালোবাসার কারণে আমি শুধু দূরে সরে যাই। ছেলে বলতেছে, কথাই নাকি কোহা? আব্বা বলতেছে, আরে তুমি বারবার দূরে সরে যাও, যদি আমার তলোয়ারের কাছে আমি তোমাকে পাইতাম, আল্লাহর কসম এটা কোনো মোহাব্বতের লড়াই নয়, এটা ইসলাম আর কুফরের লড়াই, এটা ঈমান আর শিরকের লড়াই। আমার তলোয়ারের কাছে পাইলে তোমার গর্দান উড়াইয়া দিতাম। ঈমানের ক্ষেত্রে বাপ ছেলে কোনো ছাড় নাই। নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনে না, নবী একটু আফসোস করলেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, আল্লাহ কই ইন্নাহু লাইসা মিন আহলিক, ও যেহেতু ঈমান নাই আপনার ছেলে হইল, এই আপনার পরিবারের সদস্য থেকে আমি আল্লাহ বললাম এই বাদ। দেখছেন? এই জন্য ভাইরা যে কথা বলছিলাম, এবার সবাই বলল যে ইসলামের বিধান হলো ছেলে বাবার পক্ষেই কথা বলবে, ছেলের সাক্ষী বাবার জন্য গ্রহণ করা হবে না। বিপদ, আব্বার জামা, এটা ছেলেই তো সবচেয়ে বোঝে, ঠিক না? ছেলে কি কাউকে সাক্ষী করাই দিব যে আমার এই কাপড়টা আমার আব্বাকে দিলাম? যদি সাক্ষী করায়, আমার ছেলে যদি সাক্ষী করায়, তাহলে মনে মনে আমি বলবো, কি রে তুই জামার কাপড়ের টুকরো একটা আমারই দিবি, আবার মানুষের সাক্ষী করা, সেটা কি বেড়া, তোর কাপড় লাগবে না, এরকম বলবে না? আব্বাকে দিবে, এখানে আবার সাক্ষী কিসের? এটা কি নির্বাচন করবো নি সবাই ফটো উঠাই রাখবো যে নির্বাচন আসতেছে, ত্রাণ দিতেছে, এটা ছবি দেখাইবো সামনে? এটা কি এরকম কোনো কিছু নেই। হযরত ওমর চিন্তা করলেন, কি বিপদে না রে, ছেলে সাক্ষী দিল আমার পক্ষে, আমার বেটা বললো যে আমি দিছি, অন্য কেউ না ডরে ভয় দিছি, যাক ডরে দিয়ে দিছে, ওমর প্রেসিডেন্ট ডরে দিয়ে দিছে, এরকম আমার ছেলে দিল, এটা মানে না। কি ভাবতে 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 বলেন, মদিনার ওই গলির
অমুক এলাকার অমুক দোকানদার আছো কিনা, অমুক টেইলার আছো কিনা। বলে হুজুর আছি। খলিফা আমি আছি। বলে ওই যে খলিফা টেইলার, ওই টেইলার জামাটা সিলাইছে। টেইলার দাঁড়াও। বলে আমার লম্বা জামার হাকিকত কি বলো। এবার টেইলার বলতেছে একটা টুকরা, ছোট্ট ছোট্ট দুইটা টুকরা, এটা দিয়ে বাবারও ভালো করে হয় না, ছেলেরও ভালো করে হয় না, এই জন্য ছেলে বাবাকে দিয়া দিছে, এই জন্য ওমরের লম্বা জামা। এবার ভাই এবার এবার হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এরাই ছিলেন ইমামে আদেল, যে লম্বা জামার কৈফিয়ত দেওয়া পর্যন্ত জাতির কাছে জুমার সালাত পড়াইতে পারবেন না, লম্বা জামার ফয়সালা আগে করেন, এরপরে জুমার সালাত পড়ান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন, আবার ভীষণ রাগীও ছিলেন, ভীষণ রাগীও ছিলেন। এক লোকের বিচার ফয়সালা করলেন আল্লাহ রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করলেন। ওই লোক মুনাফিক ছিল। আল্লাহ রাসূলের ফয়সালার পরে, আবু বকরের ফয়সালার পরে এবার ওমরের কাছে গেল। ওমর বলেন এই মামলার রায় আর কারো কাছ থেকে নিছো কিনা? বলেন নিছি। কার কাছ থেকে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিছি। আবু বকরের কাছ থেকে? বলে মুহাম্মদের রায় মানে না, আবু বকরের মানে না, আমার মানবো। দাঁড়াও দাঁড়াও, তোমার বিচারের রায় দিতেছি। বাড়িতে যাইয়া তলোয়ার বাইর করে বলে যে রায় নাও, নাও রায়। কই হুজুর রুম কান গেল, এই হুজুর তুমি না মামলার রায় নিছো, নিবা? কই না না মামলার রায়, তো তলোয়ার কেন? বলে তুমি সিদ্দিক আকবরের কথা মানো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেহেতু মানো নাই, আমার বুঝে এসেছে তুমি আসলে নামদারি মুসলমান, তুমি মুনাফিক, এই জন্য মুনাফিকের ফয়সালা হলো তলোয়ার দিয়ে গর্দান উড়াই দেয়া। বলে আমি বিচার পাইছি, দৌড়ে চলে গেছি, বলে বিচার লাগছে না। এমন ওমর ছিলেন, ইমামুল আদেল। এরকম ন্যায় পরায়ণ বাদশা যারা হবে, আল্লাহর জান্নাতের প্রথম সারিতে, প্রথম আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। এই জন্য আপনি আপনার পরিবারের ইমাম, ইমাম সাহেব সমাজের ইমাম, পরিবারের ইমাম, সমাজের ইমাম, বাড়ির ইমাম, রাষ্ট্রের ইমাম, ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, আসনের ইমাম যারা, এই প্রত্যেক ইমামকে আল্লাহর আদালতে আসামি করা হবে। কি পরিমাণ গম চুরি করছ, কি পরিমাণ রডের বোতলে বাঁশ দিছ, বাঁশের দাম কত আর রডের দাম কত? বাঁশের দাম 50 টাকা, রডের দাম 5000 টাকা, বাকি 4950 টাকার হিসাব দাও। রডের বদলে বাঁশ দেয়নি। এই জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন যে মাদ্রাসায় পড়াও সন্তানদেরকে, তাহলে রডের বদলে বাঁশ দিত না। এই করোনায় প্রমাণ হয়ে গেছে কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, লাইভে কথা বলে, মোবাইলে, ঘরের ভিতরে দরজা জানালা সব বন্ধ, প্রোগ্রাম মিটিং যা আছে সব মোবাইলে, অনলাইনে, সবাই সবার জায়গা ছাড়ি ফলাই গেছে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মসজিদ ছাড়ি ফলাই না। কি ঠিক কিনা? সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মানা হয়েছে মসজিদে, সবচেয়ে বেশি মানা হয়েছে না? আমি ঢাকা শহরে 22 দিন ছিলাম রমজান মাসে। বাচ্চারা মাঠে ক্রিকেট খেলে, রাস্তায় কেউ নাই, বাচ্চারা ক্রিকেট খেলে। আমার ছেলেটাকে নিয়ে, আমার মুসলিম যারা আছে অনেকে আসছে, 15-20 জন, সবাই জানে, কেউ নাই মাঠে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আছে কে? সিঁড়িতে বাবার লাশ পড়ে আছে, কেউ ধরে না। ওই রুমের মধ্যে বাবা মরে আছে, স্টক করে মরেছে, মনে করছে করোনা হয়েছে। স্ত্রী স্বামীর লাশটা এখন ধরে না, ওই রুমেও যায় না, দূর থেকে লাঠি একটা দিয়ে দরজাটাকে টানি বন্ধ করে দিছে। এবার ছোট্ট ছেলেটাকে মসজিদে যায়, ইমাম সাহেবকে বলে হুজুর এই লাশটা তাড়াতাড়ি বাইর করেন, আমাদের বড় ভয় লাগে। ওই সময় যখন নেতা নাই, নেত্রী নাই, বাদশা নাই, প্রেসিডেন্ট কেউ তোমার পাশে নাই, তোমার লাশ যদি এখান থেকে না নিত, এখানটা পচি দুর্গন্ধ বাইর হইতো, ওই লাশটা ওখান থেকে আলেম ইমাম যারা আছে তারাই নিছে। আপনারা দেখছেন না এগুলা? হুজুররা এরকম হাঁটি হাঁটি ফিফিয়ে ফরিয়া করছে 40 দিন, কয়েক মাস এরা বাড়ি ঘরে যায় নাই, সবাই একসাথে ছিল। যদি কোনো ইউনিভার্সিটির ছেলে অথবা জেনারেল শিক্ষিত কেউ যদি এটা করতো, সকল মিডিয়াতে, পত্রিকায় হেডলাইন করতো, জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান এরা। আমি বলি জাতির দুর্যোগে যারা বিপদের মধ্যে জাতিকে ফেলে, যারা ময়দান ছেড়ে ঘরের মধ্যে বন্দী হয়ে যায়, এই অবস্থায় জাতিকে যারা এনে এনে করোনার ভয়কে জয় করে দাফন করেছে, এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তান
কাদেরকে বলো? নাস্তিকরা জাতির শ্রেষ্ঠ সন্তান, যে আল্লাহ তারে বানাইছে, আল্লাহরে চিনে না, শ্রেষ্ঠ সন্তান। এত পদক পায়, 21 পদক, 22 পদক, 23 পদক, রাষ্ট্রীয় পুরস্কার পায়। আল্লাহ, এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথম আরশে আজিমের নিচে জায়গা পাবে কারা? ন্যায়পরায়ণ বাদশা হবে যারা। এরপরে 2 নাম্বার যুবকের কথা। কার কথা? যুবকদের কথা। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যেই যুবক বেশি বেশি টাচ মোবাইলে ঘষা দিছে। কি কম্বল মাথার উপর দিয়ে মা করে কয়, মা আমি ঘুমাইতেছি, কম্বলের নিচে মোবাইলটা কেমনে দড়ি হাতে মুনাজাত দিচ্ছে। আসেনিও আল্লাহ মারে কয় পড়ে, বইটা কেমনে খুলছে, কিন্তু বইয়ের এই পাশে টাচ মোবাইল। মা আসলে ফিসটা উল্টাই দেয়, পড়ি মা ফিসটা শেষ, ওই ফিসটা পড়তেছি এখন। আল্লাহ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যেই যুবক তার জওয়ানিটাকে, যেই যুবক তার যৌবনকে আল্লাহকে দিল, নাশা ফি ইবাদাতিল্লাহ, নাফরমানিতে বেড়ে ওঠে না, ওই যুবকটা বেড়ে উঠেছে আল্লাহর ইবাদতের মধ্যে। আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে যেই যুবক, আল্লাহর জান্নাতে দ্বিতীয় সারিতে তারা চেয়ার পাবে। কেমনে আল্লাহর ইবাদতে কেমনে বড় হবে? বাবার কোলে ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা বসে আছে, টাচ মোবাইলে হিন্দি গান চায়। আপনারা দেখেছেন? আমি দেখলাম বাসের মধ্যে, বাবা হাতে মোবাইল দিয়েছে, ছোট্ট বাচ্চা 4-5 বছর, বাচ্চা কান্না করে, হিন্দি গান চালাই দিছে, সারে বাচ্চারা দিছে। আমাদের বাচ্চাগুলা নাফরমানি শিখতে শিখতে বেড়ে ওঠে। এই জন্য আমার শায়েখ মুফতি মোশতাকুর নবী সাহেব তিনি বলেন, আমাদের বাচ্চাগুলা নাফরমানি শিখতে শিখতে যুবক হয়, যুবকগুলা নাফরমানি করতে করতে বুড়া হয়, বুড়াগুলা নাফরমানি করতে করতে কবরে যায়। ঠিক না? বুড়ো হয়েছে, এখনো রিমোট ছাড়ে না হাত থেকে, রিমোটে সময় খায়, সময়ে সিরিয়াল খায়, আছে না? সিরিয়ালে সময় খায়, সময়ে সিরিয়াল খায়, নামাজে যাওয়ার সময় হয় না। আল্লাহ এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার জওয়ানিকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন, কবরে প্রশ্ন হবে 4টা। কয়টা? 4টা না 3টা? শুনছেন? 3টা প্রশ্ন, আর একটা প্রশ্ন কোনো কথাবার্তা নাই। ওই প্রশ্নটা বলে যাই, আল্লাহ রাসূল বলেছেন, ইজাউ কুবিরাল মাইয়িত, আরেক রিওয়ায়াত আছে ইজাউ খিলাল মাইয়িতু ফিল কবরে, কবরের মধ্যে যখন মৃত ব্যক্তি ইমানদারকে রাখা হবে, মুসসিলালাহুশ শামসু ইনদা গুরুবিহা, মনে হয় তাকে এমন একটা দৃশ্য দেখানো হবে যেন সূর্য ডুবে যায়। আপনি নামাজ পড়েন, সব সময় আসরের নামাজ পড়েন, একদিন একটু ঘুমাইছেন নামাজের আগে, হঠাৎ দেখলেন কিরে সূর্য মনে হয় ডুবে যায়, দৌড় দিয়ে উঠবেন কিনা? উঠে নামাজ পড়বেন কিনা? মুসসিলালাহুশ শামসু ইনদা গুরুবিহা, ইমানদার যারা, নামাজি যারা, আল্লাহ তাআলা 3 প্রশ্ন করার আগে, যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে তার আগে একটা দৃশ্য দেখাইবেন, মুসসিলালাহুশ শামসু ইনদা গুরুবিহা, পশ্চিম আকাশ লাল হয়ে আছে, সূর্যটা ডুবে যায়। ফায়াকুলু মার রাব্বুকা, প্রথম প্রশ্ন বলবে মার রাব্বুকা, ওই মৃত ব্যক্তি বলবে, মাইয়াত বলবে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এই কথা বলবে কারা? বেনামাজিরা। কারা? নামাজিরা। শুধু নামাজি যে মাঝে মাঝে নামাজ পড়ে সে বলবো নি, যে সব সময় নামাজ পড়ে, নামাজের জন্য যার ভালোবাসা আছে, ওই ব্যক্তি বলবে মার রাব্বুকা, রাখো, ওই যে সূর্য ডুবে যায় আগে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, কথাবার্তা ছাড়া তোমাকে যে দৃশ্য দেখানো হয়েছে, আসলে এই দৃশ্য নামাজের জন্য দেখানো হয় নাই, তুমি দুনিয়াতে নামাজে ছিলা কিনা এটা পরীক্ষা করার জন্যই তোমাকে এই দৃশ্য দেখানো হয়েছে। তাহলে প্রশ্ন ওই 3টার আগে আরেকটা প্রশ্ন, এটা মনস্তাত্ত্বিক প্রশ্ন। কি বলেন হুজুর? ঠিক আছে নি? আল্লাহ। তাহলে প্রশ্ন কবরে হবে এটা সহকারে 4টা, হাসরের ময়দানে হবে 5টা। কয়টা? ওই 5টার মধ্যে একটা হবে
কোথায় তোমার জওয়ানিকে ব্যয় করেছ? জওয়ানিকে কোথায় ব্যয় করেছ? যৌবন এটা নিয়ামত, নিয়ামত কিনা? নিয়ামত। আল্লাহ তাআলা বুড়া কাউকে নবী বানান নাই, কোন বাচ্চাকে নবী বানান নাই, যুবকদেরকে নবী বানাইছেন আল্লাহ তাআলা। নবীজি বলছেন নুসিরতু বিশ-শাবাব, যুদ্ধে জয়ী হতে ইসলাম প্রচারে যুবকরাই আমাকে সহযোগিতা করেছে। কারা কারা? আল্লাহ রাসূলের এক সাহাবী আটলান্টিক দরিয়ার পাড়ে ইসলাম প্রচার করতে করতে চলে গেছেন ইউরোপ আফ্রিকা। আটলান্টিক দরিয়ার ওই দেশে চলে গেলেন, ইসলাম কালিমার দাওয়াত দিতে দিতে ওই দেশ পর্যন্ত চলে গেলেন। দেশ শেষ করলেন, দরিয়ার পাড়ে আসলেন, মানুষকে বললেন ওই দরিয়ার অপর পাড়ে কোনো মানুষ আছে কিনা? বলে না। আবার জিজ্ঞাসা করলেন আরেকজনকে ওই দরিয়ার অপর পারে কোনো মানুষ আছে কিনা? বলে না। যুবকের বয়স মাত্র 22 বছর। কয় বছর? 22 বছর। এভাবে তন্ন তন্ন করে খোঁজ খবর নিলেন, সকলে বলল দরিয়ার ওই পারে কোনো মানুষ। এবার আল্লাহর হাবিবের ওই সাহাবী আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলেন, ও আল্লাহ, ইসলামের কালিমার দাওয়াত নিয়ে মক্কা থেকে মহাদেশের পর মহাদেশ আমি চষে বেরিয়েছি, দেশের পর দেশ চষে বেরিয়েছি। আল্লাহ, তোমার গোলামেরা সাক্ষী দিচ্ছে ওই দরিয়ার অপর পারে কোনো মানুষ নাই। ওই দরিয়ার অপর পারে তোমার একজন গোলাম যদি থাকতো, আমি এই দরিয়া পাড়ি দিয়ে কালিমার দাওয়াত তার কাছে পৌঁছে দিতাম। জওয়ানি কাজে লাগাইছেন। এই জন্য নবীজি বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার জওয়ানিটা আল্লাহরকে সঁপে দিয়েছে। ও যুবক ভাইয়েরা, জওয়ানি কাকে দিচ্ছ? তুমি পাপ করো আর গুনাহ করো আর নেকামল করো। পাপ করার দ্বারা তোমার যৌবন তাড়াতাড়ি শেষ হবে, নেকি করার দ্বারা তোমার যৌবন আস্তে আস্তে শেষ হবে। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। আল্লাহ, এই জন্য নবীজি বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বলছিলাম আল্লাহ রাসূল বলছেন নুসিরতু বিশ-শাবাব, যুবকরা আমাকে ইসলামের জন্য বেশি সহযোগিতা করেছে। বৃদ্ধ সাহাবায়ে কিরাম যারা, তাদের চেহারা একটু কালো হয়ে গেছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি কিচ্ছু করি না, কথা যে কইলেন না। নবীজি বলেন যুবকরা আমাকে শক্তি দিয়ে সহযোগিতা করেছে, বুড়ারা আমাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে। কারো শক্তি কারো বুদ্ধি, এই দুইয়ের সমন্বয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে যখন ময়দানে আমরা নেমেছি, কাফেরদের উপরে দ্বীনের ইসলামের বিজয় দান করেছেন কে? এই জন্য জওয়ানি এটা লাগাইতে হবে কার কাজে? না তাস খেলার কাজে, জুয়া খেলার কাজে? বাগিচার ভিতর যাই মোনাজাত ধরে আছে নিও, এটার কি কয়? তাস খেলে না এরকম? ইহাতেও আছে, ইহাতেও আছে। বললাম কি রে, এই জায়গাতে দোয়ার আয়োজন, এটা কি? আমাদের কুমিল্লাতে, আমাদের গ্রামে যুবকদের একটা সংগঠন আছে। এটার একটা দিক হলো আর্থিক সমিতির মতো বিভিন্ন ল্যান্ড কিনে বিক্রি করে। আমি ওটার একটা সদস্য পদ আছে। ওই যুবকদের একদিন হাঁস খাবে, আমাকে দিল দাওয়াত। আমি যখন যাই, কাছাকাছি গেছি, একজনকে হুজুর আইয়ে বলছে এই দৌড়, যাই দেখি যে কাগজপত্র সব পড়ে গেছে ওদের। আমি দূর থেকে মনে করছি কি রে বাবুরে, এখানে কি চলে, সবাই এমনি আছে, কি দোয়া দুরুদ পড়েনি কোনো, কি জানি আজকে আল্লাহ রান্নাটা ভালো করে দেবো, স্বাদ যেন বেশি হয়। আল্লাহ, এই জওয়ানিকে যারা মুনাজাতে শেষ করবে, মদ খেয়ে শেষ করবে, জুলুম করে শেষ করবে, কারো পিছনে দৌড়ে শেষ করবে, নেতার পিছনে নেত্রীর পিছনে দৌড়ে শেষ করবে, অমুকের আদর্শের জন্য জীবনটা দিয়ে দেয়, আছে না নাই? আসেনি? কার আদর্শের জন্য জীবন দিব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া যত আদর্শ আছে, অন্য আদর্শের জন্য জীবন দেওয়া জায়েজ নাই। এই যে মনে করেন এই এলাকাতে বিভিন্ন সময় গ্রুপিং হয় না, এই গ্রুপে বাইয়া গ্রুপ আর মামা গ্রুপে মারামারি হয়নি? একজন মারা যায়, এই দলের কেউ বি দলের, যে মারা যায় তারে শহীদ লেখে কিনা? শহীদ লেখা যাইব কিনা? দেখেন এই যুবকদের জওয়ানি হারায়। খুব খেয়াল করবেন। বাইয়া গ্রুপ মামা গ্রুপ লাগছে, কেউ এ দলের কেউ বি দলের, আকার ইঙ্গিতে কই বুঝি নিয়েন, কেউ এ দলের কেউ বি দলের,
এখন এ দলের হামলায় বি দলের একজন মারা গেল, লাগছে কিন্তু দুইজনে। উদ্দেশ্য কি? ইসলাম কায়েম করা, জায়গা দখল করা, কেন্দ্র দখল করা, সিএনজি স্টেশনের নিয়ন্ত্রণ নেয়া, ঠিক কিনা? ও চাঁদা উঠায় বেশি, এখন এটা নিয়ন্ত্রণ আমাদেরকে নিতে হবে, হয় কিনা? এবার কয় অমুক দলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় আমাদের দলের সক্রিয় কর্মী সবুজ খান শাহাদাত বরণ করেছেন, বলে কিনা? আল্লাহ রাসূল বলেছেন ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, যখন মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ তলোয়ার নিয়ে, রড নিয়ে, বাঁশ নিয়ে, দা নিয়ে, কিরিজ নিয়ে হাতাহাতি নাটানাটি লাডালাডি করে না, এরকম করে বন্দুক নিয়ে, বোমা নিয়ে যায়, কিছু নিয়ে দুই গ্রুপ যখন আল্লাহ রাসূল ইসলাম ছাড়া উদ্দেশ্য এগুলা থাকে না, শুধুমাত্র দুনিয়াবি ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বিস্তার, সিএনজি স্টেশনের দখল নেয়ার জন্য, মার্কেটের আয়ত্ত নেয়ার জন্য, বাস স্টেশনের চাঁদা কারা উঠাইবে এই জন্য, অথবা এলাকার আধিপত্য বিস্তারের জন্য দুই গ্রুপে যখন সংঘর্ষ হয়, নবীজি বলছেন ফাল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে মরে যে মারে উভয়ে জাহান্নামী। যে মরে শহীদ, যে মরে শহীদ, পোস্টারে দেখেন না, যে মরে সে শহীদ কিনা, আর যে মারে সে কুখ্যাত সন্ত্রাসী, বলে কিনা? এবার রাসূল সমাধান দেয় ফাল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে, যে নিহত হয়েছে, উভয় জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল কাতিলু ফিন্নার, যে হত্যা করেছে সে জাহান্নামে, বুঝলাম। ওয়ামাল মাকতুল, যে নিহত হয়েছে তার ব্যাপারটা কি? বলে ওই ব্যক্তি তো উগাই ছিল, তারে মারিয়ালাম, তোরে ধরিয়ালাম, হ্যান্ডমে কুলাই ন, এই কারণে না মরে গেছে নিজে, ঠিক না? যদি সুযোগ পাইতো তাহলে মারতো কিনা? নবীজি বলেন ওহুয়া হারিসুন আলা কাতলে আখিহি, সে তার ভাইকে হত্যার জন্য আগ্রহী ছিল, কিন্তু কোয়াশ করে দিতে হারে না। এই জন্য যুবক, কার পিছনে জওয়ানিকে ব্যয় করো, ওরা তোমার মৃত্যুর পরে শহীদ লিখবে, তোমার আম্মাকে বলবে একটা হুত হারাইছেন, কোনো সমস্যা নাই, আমরা এখন দেখবেন আমনের হোলা। কি কয়নি? কয়নি? সব ধোঁকাবাজি, সব কি? সব ধোঁকাবাজি। হোলাও হারাইলেন, এগুনের উপর ভরসা করি, বাকিটাও শেষ। আল্লাহ, এই জন্য যুবক, আল্লাহ রাসূল বলেছেন অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার জওয়ানিকে আল্লাহকে দিয়ে দিবে, যেই যুবক আল্লাহকে জওয়ানি দিবে, ওই যুবক আরশে আজিমে প্রথম সারিতে যারা থাকবে, খলিফা, নবী, রাসূল, এদের পিছনেই ওই যুবক সিট পাবে। আরে একরামুল করিম চৌধুরীর পিছনে সিটে আপনি বসছেন, কত সেলফি, এদিকে তুন সেলফি, এদিক থেকে সেলফি, এদিক থেকে সেলফি, হ্যাঁ লাগি না? এবার সেটা না পাইলে সেলফি স্টিক, লম্বা লাঠি একটা, বাঁশ একটা আনি, এটার মধ্যে মোবাইল লাগাই করে কিনা? এবার পোস্টারের মধ্যে দেয় এমপি সাহেবের ছোট, এক কোনারি, এটা বড়, এমপি রে বেশি খায়, আছে না নাই? তুমি বঙ্গবন্ধুর প্রেমিক, শেখ হাসিনার প্রেমিক, তো শেখ হাসিনার ছবিটা ছোট্ট কা, তোমার ছবি বড়, কি এগুলো ধোঁকাবাজ, এগুলা কি? এগুলা চেতনা বেশি খায়, চেতনা বেশি খায় এগুলা। তুই বঙ্গবন্ধুরে ভালোবাসস, তো বঙ্গবন্ধু ছবি থাকবো বড়, তোর ছবি থাকবো ছোট। আসলে হাতে বঙ্গবন্ধুরে বেশি এলাকার মেম্বার হইতে চায়, কারণ এটা চেতনা বেচতে পাইলে সামনে গম চুরি, টাইল চুরি, সাইল চুরি, রাস্তার ইট চুরির সুযোগ আছে না নাই? হ্যাঁ, এই জন্য যেই যুবকদের কাঁধে ছড়ে নির্বাচনী বৈতরণী পার হয়, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র যুবক হাত তোলে ফুলের মতো, ফুলের মতো, ওই বলছিলাম দেখি, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত। এই জন্য আমার যুবক ভাইয়েরা জওয়ানি দিয়েছেন কে? কে কে জওয়ানি দিয়েছেন আল্লাহ। জওয়ানির হিসাব নিবেন কে? আপনাকে পুরা পৃথিবীর সব মানুষ চেষ্টা করলেও জওয়ানি দিতে পারবে না। আমি এক ভাইরে বললাম, ভাই এত সম্পদ আছে, বিয়ে করেন না কেন?
কর্ম কর্ম অনেক দিন থেকে বুঝে আজকে 4-5 বছর, সর্বশেষে এত সম্পদ। উনি আমাকে বলে, হুজুর আসলে আমি বিয়ে করি তো কোনো লাভ হইতো না। ডাক্তারের সাথে পরামর্শ করছি, ডাক্তার আমাকে নিষেধ করছেন, সমস্যা অনুভব করছি। ডাক্তার বলছেন যে আপনি বিবাহ করিবেন না, করলে স্ত্রী থাকবে না, যদিও থাকে এই স্ত্রী অপরাধে লিপ্ত হবে। যুবক দেখতে দেয়া যায়, বডি আছে কিন্তু ভিতরে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। বডি আছে রু নাই, বডি আছে রু নাই। এই জন্য যুবক জওয়ানি, ওই ব্যক্তিকে খেয়াল করেন, ওই ব্যক্তিকে জওয়ানি থেকে বঞ্চিত করেছেন কে? আপনাকে জওয়ানি দিয়েছেন কে? এই জওয়ানি আপনি কি আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন না আল্লাহ দয়া করে দিছে? দয়া করে কেউ যদি আপনাকে দেয় যেটা পাওয়ার কোনো যোগ্যতা আপনি রাখেন না, এটার সংরক্ষণ করা দরকার আসেনি? জওয়ানিকে সংরক্ষণ করার সরাসরি একটাই পুরস্কার, সেটা হলো জান্নাত। নারী হোক পুরুষ হোক, জওয়ানি যৌবনের তাড়নাকে নিয়ন্ত্রণ করা। যৌবন চাইবে গুনাহ করতে, এটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহকে ভয় করে এখান থেকে দূরে থাকা, এটা বুজুর্গি। এই বুজুর্গির প্রধান একমাত্র পুরস্কার যেটা, সেটা হলো জান্নাত। ইউসুফ আলাইহিস সালাম রে জোলাইখা দরজা বন্ধ করে চাইছিল নি? ইউসুফ আসো আসো, কাম টু মি, আসো বলছিল নি? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন কিনা? এখন নবী তো, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যৌবন ছিল কিনা? ছিল, যৌবন ছিল। যদি যৌবন না থাকতো ওনার ভিতরে, তাইলে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে, এত সুন্দর মানুষটাকে একটু অসম্পূর্ণতা দিয়ে বানাইছেন। এটা কেমনে হয়? নবীরা ওই যুগের সবচেয়ে সেরা সুন্দর, এবং শারীরিক যত গুণাবলী আছে সকল গুণে গুণান্বিত সকল নবী ছিলেন। এখন বুজুর্গি কোথায়? তিনি নবী এই কারণে, ইউসুফ আলাইহিস সালামের মধ্যে জওয়ানি ছিল, নারীর প্রতি আকর্ষণ ছিল। ওই আকর্ষণকে আল্লাহর ভয় দ্বারা জয় করেছেন। এই জয় করার কারণে তিনি দেখতেছেন তালা, তিনি চিন্তা করলেন তালা পর্যন্ত দৌড়ে যাই, এরপরও তো মালিককে বলতে পারবো মালিক আমি তালা পর্যন্ত দৌড়ে গেছি, তালা বন্ধ কিছু করার ছিল না। বান্দা তার চেষ্টা যতটুকু, ওই পর্যন্ত যখন দৌড় দিবে, দৌড় দিয়ে তার চেষ্টা যেখানে শেষ হবে ওইখান থেকে সাহায্য করবেন কে? ইউসুফ আলাইহিস সালামের ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, আমি দৌড়ে যাব গেট পর্যন্ত। দৌড়ে যখন গেট পর্যন্ত গেছেন, গেট পর্যন্ত যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালাকে হুকুম করেছেন, সবগুলা তালা খুলে গেল। এই জন্য আপনি যদি বলেন হুজুর বাঁচার উপায় নাই, হুজুর এখন কি এত ইয়া করে চলা যায়নি? আচ্ছা আমাকে বলেন তো, আপনি কোন গুনাহ করতে বাধ্য? যে হুজুর আমি নামাজ পড়ি না, নামাজ না পড়তে আমারে বলছে নামাজ পড়লে ফিডি মারিয়া লেব, কে বলছেন আপনারে? যে আমি সুদ খাইতে বাধ্য, যে আমারে সুদ না খাইলে কইছে আমারে গুলি করে দিব, বলছেন? মহিলাকে কি বলছে, এই মহিলা টেলিভিশন সাজি বাংলা ইচ্ছা চলছে সান, হয়তো চোখ বন্ধ করে দিব, বলছেন? আপনি বলেন আপনি সুদ খাইতে কি বাধ্য নেই? জুলুম করতে, কোন গুনাহ করতে আপনি বাধ্য বলেন? আচ্ছা গুনাহ কি আমরা বাধ্য হই করি নাকি ইচ্ছা করি করি? হ্যাঁ, এই জন্য কোন গুনাহ করতে আমরা কি নয়, বাধ্য নয়। তাহলে ইচ্ছা করে যেহেতু করি, তাহলে ইচ্ছা করি আমরা কোথায় যেতেছি? জাহান্নামে। আমাদের জীবন এটা কে দিবেন? সে আল্লাহ সূরা তাওবাতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জান তোমার মাল আমি আল্লাহ কিনে নিছি। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আমাদের জান আর মাল কিনে নিছেন কে? আল্লাহ। একটা জিনিস দিবেন, জান্নাত দিবেন। কি দিবেন? তাহলে আল্লাহ আমাদের কি দিবেন? কিয়া জান্নাত। নিছেন কিয়া জান আর মাল। তাইলে আমাদের জান মাল কি আমাদের না আল্লাহর? তাইলে আমাদের জানও যেহেতু আল্লাহর, মালও আল্লাহর। আচ্ছা আমাদের পকেটে টাকা কালেকশন করতাম না, কথা কোন কালেকশন করতাম না, মনে করে হুজুর আল্লাহ টাকা কইলে যাব, আমারে কালেকশন করতে কয় না। আমাদের পকেটে টাকা, যেহেতু আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল কিনে নিছেন, আমাদের জায়গা জমি ঘর বাড়ি স্ত্রী সন্তান যা আছে, পকেটের টাকা ব্যাংকের টাকা ডিপিএস আইপিএস যা আছে সব কার? তো আল্লাহর টাকা দিয়ে আপনি সিগারেট কিনেন কিনলেন? কথা কোন আল্লাহর টাকা দিয়ে মদ কিনেন কিনলেন? আল্লাহর টাকা দিয়ে ডিশ লাইন দেয়নি,
ডিশ লাইন চালায় না? দেখছেন নি কারবার? মাসে কত? মাসে 250 টাকা। 60 জুমায় কত দেন? আচ্ছা বলেন তো, এক জুমায় যে আমি 60 জুমায় 50 করে 200 টাকা দিই, হাত তোলেন। বলেন। আচ্ছা রাখেন, 60 জুমায় 200 টাকা দেন, হাত তোলেন একজন। নাই? তাহলে আপনি 250 টাকা দেন ডিশের বিল। 60 জুমায় 20 টাকা অথবা 10 টাকা করে 40 টাকা। 250 কিলোমিটার বেগে আপনার জাহান্নামের গাড়ি চলে, আর 60 জুমায় 10 টাকা করে 40 কিলোমিটার বেগে জান্নাতের গাড়ি চলে। কোনটা আগে যাইব? কি একটা 250 কিলোমিটার বেগে বুলেট ট্রেন, চীনের বুলেট ট্রেন, চায়না বুলেট ট্রেন, 250 কিলোমিটার বেগে ডিশ অ্যান্টিনার গাড়ি চলে জাহান্নামের দিকে নেয়ার জন্য আপনাকে। আর বেহেশতেরটা 40 কিলোমিটার বেগে। কোনটা আগে যাবে, জান্নাত না জাহান্নাম? মসজিদে এসে আপনি কপালটা কালো করে ফেলছেন। আপনি এখানে মসজিদে কপাল কালো করেন, বাড়িতে আপনার স্ত্রী বসে বসে শুধু চ্যানেল পাল্টা। আছে কি না? আহা, ঘরের মধ্যে রুমে নামাজ চলে, মা নামাজ পড়ে, জি ওই রুমে টেলিভিশন দেখে। আছে না? মা কয় আল্লাহ মাইয়াকে অসুস্থ করে দে। আল্লাহর রহমত বাইরে 7 পর্যন্ত আসি, ফিরে চলে যায়। ওরে কেমনে আইতাম, তোর মাইয়া টেলিভিশন চালাই রাখছে, এইখানে তো গজব আয়োজনের কথা, তোর মুনাজাতের কারণে রহমতটা চলে যায়। আসেনি? আমার একজন বলে হুজুর একটু দোয়া করেন। বললাম ভাই কি হয়েছে? আমার বিবি অসুস্থ। আরেকদিন আসছে, হুজুর আমার ছেলে অসুস্থ। আরেকদিন আসছে, হুজুর আমি নিজে অসুস্থ। আমি বলি সবগুলা লিখে নিয়ে আসবেন, আত্মীয় স্বজন আর কে কি অসুস্থ 14 গোষ্ঠী যা আছে সব লিখিয়ে নিয়ে আমার সিরিয়া তালিকা দিবেন। 1 মাস 2 মাস 3 মাস নয়, কয়েক বছর দোয়া চাইতেছে। লোকটা নিয়মিত নামাজ পড়ে, যুবক মানুষ, 40-45 হবে বয়স, বেশি না। বললাম ভাই কি করেন? বলে গাড়ির ব্যবসা করি, ঢাকা চট্টগ্রাম রোডে গাড়ি চলে, নিয়মিত নামাজও পড়ে। বলে হুজুর কারো ক্ষতি করি না আমি। বললাম আপুরি আল্লাহর ওলি দেখা হইছে আমার লগে, কারো ক্ষতি করি না, নিয়মিত নামাজ পড়ি। আমি বলে মনে তাহাজ্জুদে পড়েন? পড়ি মাঝে মাঝে পড়ি। আমি অবাক হয়ে গেলাম। তো আমি তাকে বললাম ভাই আল্লাহর পেয়ারা বান্দা যারা, মাঝে মাঝে আল্লাহ তাআলা তাদেরকে কিছু বিপদ দিয়ে পরীক্ষা করেন। আপনিও হয়তো আল্লাহর খাস বান্দা, এই জন্য আপনাকে পরীক্ষা করতেছেন। আবার দোয়া। এবার আমি তার পিছনে গোয়েন্দা লাগাইলাম। ব্যাপারটা কি? এত বিপদ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, সেও অসুস্থ, সিরিয়াল দেয়, ডাক্তারখানার রোগীর মতো শুধু সিরিয়াল দেয়, এতে অসুস্থ দোয়া করেন। ওই লোক আমাকে এসে বলল ভাই আপনি তো জানেন না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি পার্সেন্টের সুদ খায়। আপনি ঘরের মধ্যে সাপ ছাড়ি দিচ্ছেন, এবার কম্বল গায়ে দিয়ে ঘুম যান। তো ঘুম যাই, সাপে কি করবো? ঘরের এক কোনায় আগুন লাগাই দিচ্ছেন, এবারে কম্বল গায়ে দিয়ে ঘুম যান। কি ঘুম যাইবেন নাকি চিরদিনের ঘুম? রাতের জন্য ঘুম নাকি চিরদিনের ঘুম? সাপ ছাড়ি দিছে ঘরের মধ্যে, এবার ঘুম যায়। এই ঘুম থেকে আর উঠবো? আপনি সুদের কারবার করেন, আমার কোনো শান্তি নাই। আপনার অশান্তি দূর হওয়ার জন্য আর কিচ্ছু দরকার নাই, এটাই যথেষ্ট। আমি বহু যুবককে দেখি হেঁটে হেঁটে খায়। বললাম ভাই কি করেন? বলে আল্লাহ সাল্লাহ। ওরে বাবা রে, আল্লাহ। আমি বললাম ভাই ইসলামিয়া মাদ্রাসায় পড়াই, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ পড়াই, মিশকাত পড়াই, জালালাইন পড়াই। দৈনিক বাড়িতে 3-4 ঘন্টা পড়ালেখা করতে হয়। আবার মসজিদে নামাজ পড়াই। 2টা চাকরি করে চলতে কষ্ট হয়ে যায়, আর আপনি হাঁটি হাঁটি খান। আপনার মতো আল্লাহর ওলির লগে আমার তো মুরিদ হওয়া দরকার ভাই, আমার একটু কোন। আমি 2টা করিয়ে চলতে কষ্ট হয়ে যায়, আর আপনি হাঁটি হাঁটি খান, কেমনে চলেন ভাই একটু কোন না। আল্লাহর সাথে আপনার কি এমন গোপন সম্পর্ক, আমার একটু ধরাই দেন লাইন। পড়ছি বড় বিপদে পড়ছে। বলে হুজুর কেমনে কইতাম? আমি কইলাম যে মুখ দিকন। কেমনে কইতাম? কি দিকন? মুখ দিকন। বলে হুজুর বিদেশে ছিলাম, কিছু টাকা পয়সা হাতে আছে, এগুলো একটু লাড়ি ছাড়ি। আমি বললাম এই কলসের পানি ওই কলসে নিলে কিছু কমে?
কলসির মধ্যে লাগে না, ওই কলসিতে নিলে কিছু কমে, আপনি যেই বাড়াই ব্যাপার কি। আল্লাহ, এরকম যুবক যারা আছে 40-45 বছরে জওয়ান দেখি হাঁটে হেঁটে হেঁটে খায়, টাকা সুতের মধ্যে লাগাই দিছে। এরকম যুবক যারা আবার নামাজও পড়ে, হ্যাঁ ইমামের কাছাকাছি বইয়ে, হ্যাঁ বাস্তব বাস্তব। সবার আগে হাত তোলে, হুজুর আমি 5000 টাকা দিব। আল্লাহ রাসূল কি বলেছেন? মানিস তারা সাওবান বিআশরাতি দারাহিম, আমার উম্মতের কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, কয় টাকা? 10 টাকা জামা আসেনি এখন, তবে ওই যুগে ছিল 1400 বছর আগে। 10 টাকা দিয়ে কেউ একটা জামা কিনলো, ফিহি দিরহামুন মিন হারাম, এখান থেকে 1 দিরহাম হারাম, 10 ভাগের 1 ভাগ কিয়া। এই পোশাক যতদিন পরবে ততদিন আল্লাহ তার নামাজ কবুল করবেন না। চান্দাবাজরা ইমামের কাছাকাছি আসি বসে, মসজিদের সেক্রেটারি, সভাপতি, মোতাওয়াল্লি, সদস্য আছে কিনা? অনেক জায়গায় অর্থের জোরে মসজিদের কমিটি ছিনতাই করে লই গেছে, নাম বললে চিনি ফেলবেন, এখান থেকে যাইতে পড়ে, নাম বলতাম না। আমার এক ছাত্র ইমামতি করে, খতিব, ওখানে জমা পড়া, কয় হুজুর আমার মসজিদের কমিটি ছিনতাই হইছে, কমিটি ছিনতাই হয়ে গেছে, কয় আগের যা আছে সব বাদ, এখন নতুন নতুন ইয়াং আসছে। বলে ইয়াং মানে? বলে কেউ চাঁদাবাজি করে, অটো থেকে টাকা উড়ায়, কেউ মদের ব্যবসার সাথে জড়িত, কেউ ভূমি অফিসে চাকরি করে, কেউ ডিসি অফিসে চাকরি করে, কেউ রেজিস্ট্রি অফিসে চাকরি করে। হুজুর টাকার খেলা। তো বললাম যে এই খেলা কি খেলা দেখাইছে? আসিয়া তারা টাকার খেলা কি খেলা? ও হুজুর খেলা দেখাইছে মানে সব উলট পালট করিয়ে লাইছে। কি কয়? মসজিদে গায়ে আগে যা ছিল কোত্তা কাপড় সব খুলিয়ে লাইছে, নতুন করে টাইলস লাগায়। কমিটির সদস্য একজনকে বললাম আমার ছাত্র 3 বছর হয়ে গেছে এখনো বেতন বাড়ান না। কয় হুজুর আমরা নতুন করে আসছি, কিছু কাজ করি দেখাইতে হইব না পাবলিকের যে আমরা কিছু করতেছি। আল্লাহ হারা করেননি আপনারা। 10টা 20 বাজে গেছে, আর বসবেন নি? আল্লাহ তাইলে কার কথা বললাম? যুবকের কথা। যেই যুবক তার জওয়ানি কাকে দিছে? কাকে দিছে? আল্লাহকে। নোয়াখালী কলেজে মা পাঠাইছে, গরম ভাত গুলা খাওয়াই, রুটি বেলে মা। খেয়াল করেন, মা রুটি বেলে, মায়ের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, সিনায় ব্যথা, কষ্ট করে ছেলের জন্য রুটি বেলে, রুটি আর গরম ডিম খাওয়াইয়া ভাজি খাওয়াই ছেলের নোয়াখালী কলেজে পাঠাইছে। ছেলে ওই ডিসি অফিসের সামনে পার্কে যায়, আরেকজনের মাইয়ার লগে বাদাম টিফি খায়। জাওয়ানিরে কোথায় দিছে? এই যুবকেরা, এটা কেন বলছি? জওয়ানি যে সংরক্ষণ করবে, জওয়ানি সংরক্ষণের সরাসরি একমাত্র পুরস্কার কিয়া? জান্নাত। এটা যার মাথায় ঢুকছে তার জন্য আর গুনাহ করা, গুনার কথা আইবনি মাথায়, গুনার কথা মাথায় আসলেই সাথে সাথে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য যুবক, আল্লাহ দেখে। এক রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমিতে বাইরে হইলেন, এক যুবক ছাগল অনেকগুলা চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ছেলেটাকে একটু পরীক্ষা করি। যাই বলে এই ছাগল দে একটা। বলে কেন? বলে বেশি এলাও। বলে কাজ ছাগল আমি বিক্রি করতাম। বলে মালিকের বলবে হারাই গেছে। মালিকের বলবা হারাই গেছে অথবা বাগে খাই ফেলছে। তো বলে আমরা ছাগল দিয়ে কি করবেন? বলে আমি একটু দুধ পান করবো। দুধ দাও। বলে কাজ ছাগলের দুধ আমরা খাওয়াইতাম। এখনো ওমর যে চেনে নাই, নিজে ওমর এটা চেনে নাই। তো এবার বলে তোমার মালিক তো দেখবে না। মালিক না দেখলে কিসে? মালিকের মালিক যিনি তিনি দেখবেন। সুবহানাল্লাহ। যুবক ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যুবক তোমার মতো যুবক যতদিন থাকবে এই জমিনে ততদিন পর্যন্ত তোমাদের কারণে আল্লাহর রহমত জমিনে নাজিল হবে। এই জন্য নবীজি বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার জওয়ানিকে আল্লাহকে দিয়েছে। এই জন্য আপনি এখন নামাজ পড়েন না, বুড়ো হইলে নামাজ পড়তে পারিবেন না। আপনার হাত আপনার কথা শুনবে না। কি জোরে অমুক ভাইয়ের চরিত্র কই এমনে মারে। বুড়া হইলে আপনি যখন বুড়া হইবেন এমনে
এরকম হয় না, মানে এখানে ধরে যায়। আপনারা কতজন ফুটবল খেলছেন, ওবায়দুল্লাহ স্কুলের মাঠে যায়, ওই দিকে যায়, ম্যাম স্কুলের মাঠে যায়, খেলছেন না? এখন বুড়ো হয়ে গেছেন, এখন পারবেন নি? পারবেন? জওয়ানি তো বলছেন আমার শক্তি, আপনার শক্তি গেছে কই? বলছিলেন না আমার শক্তি আছে, আপনার শক্তি গেছে কই? তাহলে শক্তি কি আপনার? কার কার? আগে অনেক কিছু খাইতেন, মন চাইতো, পকেটে টাকা নাই, এরকম ছিল না? বুড়া যারা হয়েছে, আরে মোহাম্মদিয়া হোটেল এটা আসিল নি তখন? হোটেলের সামনে যাইলে পকেটে হাত দেয়, না থাক খাইতাম না, মনে বুঝায় মন টাকা নাই থাক, এগুলো পয়সাওয়ালা করলে ঘুষ করে করলে আইসে, আল্লাহ তৌফিক দিলে খাওয়া। এরকম এক সময় মনে আইতো নি, পকেটে টাকা নাই, ফোলা সারি হয়েছে, ওগা সৌদি আরব থায়, ওগা টাকা সরে ব্যবসা করে, ওগা পুলিশ ডাইনে বাই কিছু খায়, আর পকেট ভর্তি টাকা, 60 জনে 15,000 টাকা করে দিলে মাসে 60,000 টাকা। এখন মোহাম্মদিয়া হোটেলের সামনে যায়, পকেটে দেয়, আগে দেয় খুঁজলেও 10 টাকা 20 টাকার নোট, এখন টাকার বান্ডেল, খাইতে মন চায়, ডায়াবেটিস আসেনি? জওয়ানি নিছেন কে? দিছেন কে? এই জওয়ানিকে কদর করা দরকার আসেনি? কথা বুঝে আসেনি? আরো 5 কান কথা রয়ে গেছে, 10টা 20 অলরেডি বাজি গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আমি কিন্তু 90 থেকে 100 মিনিট কথা বলার চিন্তা ভাবনা নিয়ে আসছি এখানে, কিন্তু 120 মিনিট পার হয়ে গেছে প্রায়। ফোনটো নাইবেন কোনো থানার তো ওরা ওই দিন বননগর গেছিলাম গত 29 তারিখে, 2 ঘন্টা আওয়াজের পরে হুন্ডা টুন্ডা লয়া হুলস্থুল লাগাই দিছে। আমি মনে করছি কোনো মাহফিল বন্ধ করার জন্য বলে দিবনি, ও মা উল্টা কাহুজুর আরো 1 ঘন্টা করতে বস না, ভাগ্য বাড়ানো কথা কইতে কষ্ট আছে। আল্লাহ, এই জন্য আমার যুবক ভাইয়েরা, আচ্ছা এবার খেয়াল করেন, খুব খেয়াল করেন যুবকেরা, আচ্ছা যারা আওয়ামী লীগ করে তারা মুজিব কোড পড়ে না? আওয়ামী লীগের বিরুদ্ধে কই না, বুঝানোর জন্য বলতেছি। আওয়ামী লীগ যারা করে তারা মুজিব কোড পড়ে কিনা? যারা বিএনপি করে তারা পুরা কোড পড়ে, যাতে কেউ আবার আওয়ামী লীগ হইতো না হারে, আছে না? আপনি মুজিব কোড পড়লেন শেখ মুজিবকে ভালোবাসায় অনুকরণে, আমি এটাও মানতে পারি এই জন্য শেখ মুজিব একজন মুসলমান, স্বাধীনতার স্থপতি। তিনি কিছু বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতাগুলো অবশ্য চালানো হয় না, যে জালেমেরা ফেরাউনেরা সব নিয়ে গেছে, আমার জন্য কিছু চোর বাটপার রাখি গেছে, এটা। এরপরে তিনি আরেক জায়গায় বলছেন ওরা সবকিছু নিয়ে গেছে, আছে আমাদের মানুষের ভালোবাসা, তাদের একতা, তাদের ঈমান, এগুলা বলছেন, এগুলা কিন্তু বাজায় না। তাহলে শেখ মুজিবুর রহমান একজন কি ছিলেন? পাক্কা ইমানদার ছিলেন, এদেশের একজন অবিসংবাদিত নেতা ছিলেন। আপনি মুজিব কোড পড়েন, ঠিক আছে, একজন মুসলমানকে ভালোবাসায় আপনি পড়েন, আমি সেটাও মানলাম, সুন্নত নফল ওই দিকে যাচ্ছি না, আপনি একজন মুসলমানের অনুকরণে পড়েন, আপনি কিন্তু আপনি যে চুল কাটেন, এটা কাকে অনুসরণ করে কাটেন? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, রোনাল্ডো, মেসি, ম্যারাডোনা, কি খেলোয়াড়ের নাম? ভারতীয় খেলোয়াড় কিনা? রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি না কোহলি, বিরাট কোহলি না কোহলি, কি এরকম চুল কাটে কিনা? আমি বুঝলাম আপনি শেখ মুজিবুর রহমানেরটা করেন, উনি একজন নেতা মুসলমান হিসেবে করেন, কিন্তু চুলের কাটেন, এটা আপনি কেমনে একজন কাফের অনুকরণে কেমনে আপনি করেন? আমার তো বুঝে আসে না। স্টাইল কিয়া স্টাইল, এমন শেষা শেষবো কবরের মধ্যে হালাই। আমার যুবক ভাইয়েরা, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার মতো যার চলন বলন উঠা বসা হবে, তার হাসর তার সাথে হবে। একজন সাহাবী দৌড়ে আসছেন, খুব সম্ভবত হযরতে আনাসের হাদিস, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, বলি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? সাহাবী বলতেছেন কিয়ামত কখন? নবীজি বলছেন মা আদাতালাহা, কিয়ামতের লাগি কি রেডি করছো, কি আমল করছো? বলে মা আদাতু শাইয়ান, আমি কিচ্ছু রেডি করি নাই, ওয়ালাকিন আহমাবতুল্লাহ ওয়া রাসূলা, আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই,
কিন্তু আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূল যেভাবে বলেন এভাবেই চলি, যেভাবে সাজেন যেভাবে সাজলে পছন্দ করেন এভাবেই আমি আমার দেহকে সাজাই। নবীজি বলেন আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসো যাকে মানো তার সাথে তোমার হাসর হবে। ও যুবক, তোমার চুলের কাঠিনটা যদি নবীজির মতন হয়, তোমার প্যান্ট যদি নবীজির মতো করে টাকনুর উপরে উঠাইতে পারো, নবীদের সাথে শহীদদের সাথে নবীদের পাশের চেয়ার কিয়ামতের ময়দানে তুমি পাইবা। 18 জন সাহাবী থেকে মুসালসাল ধারাবাহিক বর্ণনা আল্লাহ রাসূলের নবুয়তের 23 বছর জীবনে, আল্লাহর হাবিবের 18 জন সাহাবী থেকে ধারাবাহিক বর্ণনা নবুয়তের 23 বছর জীবনে একটি বারের জন্যও আমরা দেখি নাই আল্লাহর হাবিব কখনো ভুলেও টাকনুগিরার নিচে কাপড় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরেকজন সাহাবী টাকনুগিরার নিচে কাপড় এমনি করে করে হাঁটতেছে, রাস্তা ঝাড়ু দেয়, আছে না আমাদের দেশে এটা? রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য তারে কে বলছে? আচ্ছা, মোরগের গু, হাঁসের গু, কুত্তার গু, মাংসের গু লাগার সম্ভাবনা আসেনি প্যান্টের মধ্যে? ওইটা নিয়ে আবার সে প্রস্রাবখানায় গেছে তখনও। আচ্ছা, প্রস্রাবের সিটা পড়ার সম্ভাবনা বেশি কিনা? তো এটা লাগে না? ওইটা পরে আবার ওযু করে আসি, বলে আল্লাহু আকবার। এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমার জন্য যা কিছু কল্যাণকর আল্লাহ দিয়া দেন, আল্লাহ দিয়া দেন। আল্লাহ কই এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। কইনি শুধু বিজি, শুধু কাটি দেয়, শুধু কাটি দেয়, শুধু কাটি দেয়। তোমার কাপড়ের মধ্যে নাফাক, তুমি আল্লাহরে ডাকো। আসেনি এরকম? 18 জন সাহাবী বলতেছেন আল্লাহর হাবিবের 23 বছরে একবারও যায় নাই ওই যে সাহাবী টাকনুগিরার নিচে কাপড়। নবীজি ডাক দিলেন কেন? টাকনুগিরার নিচে কাপড় কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাটা একেবারে ভালো, এই পা দেখেন, পায়ের পেন্ডুলি নালাটা একেবারে চিকন, যেই দেখে সে এমনি তাকায়। আমার বড় লজ্জা লাগে ইয়া রাসূলুল্লাহ, মানুষ যাতে এই ত্রুটিটা, শরীরের এই দোষটা যেন না দেখে এই জন্য ডেকে রাখি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ এভাবেই তোমাকে বানানোটা পছন্দ করেছেন। তুমি বুঝি আল্লাহর বানানোতে পছন্দ করো না আল্লাহর সিদ্ধান্তে? তুমি বুঝি আল্লাহর সিদ্ধান্তকে অপছন্দ করো? সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে এভাবেই বানানোকে পছন্দ করেন, আমি এখনই টাকনুগিরার উপরে কাপড় তুলে নিলাম। এখন যারা টাকনুগিরার নিচে দেয়, এতাগর প্যান্ট উঠে উঠে চাইবেন কি এরকম কোন চিকন কিনা, প্রতিবন্ধী কিনা চাইবেন, রোগা কিনা? আল্লাহ রাগ করছেন নি? এতজন মিলে যদি বদদুয়া দেন আমি আর থাকবো নি। তাহলে কতজন সাহাবী? 18 জন। এবার আসেন আরো ভয়ঙ্কর বিষয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ফজরে ইমামতি করেন। আবু লুলু নামে এক ইহুদি খঞ্জর দ্বারা প্রায় 8 থেকে 10টা ঘাই মেরেছে পাজরের মধ্যে। দাঁড়াইছেন নামাজে, পাজরে ঘাই মারছে, পিনকে দিয়ে রক্ত বের হয়, ছুটে যায় দূরে। হযরতে ওমর ধরে বসে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে টেনে আনলেন। টেনে এনে বললেন ভাই নামাজ শেষ করো। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। হযরতে ওমর হাত দিয়ে ইশারা করলেন, আমি ওমরের জীবনের চাইতে আল্লাহর কাছে সিজদার দাম অনেক বেশি। লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু যদি কোনো মানুষ আল্লাহকে দিয়েও দেয়, দেয়া কি সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহ বলেন যদি দিয়েও দেয়, লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া, তোমরা দিতে পারবা না। যদি পারো দিতে, আমি আল্লাহকে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছু দিলে আমি আল্লাহ যেই পরিমাণ খুশি হব। আমার কোন গোলাম যদি তার এরকম ঊর্ধ্বশিরের কপালটাকে জমিনের মধ্যে সিজদায় গিয়ে একটু মাটির সাথে মিশে নিজের বড়ত্ব, অহংকার, একাকিত্ব, আমিত্বকে, নেতৃত্ব, কর্তৃত্ব সবকিছুকে শেষ করে যাই বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র, আপনি বড়, আমি কিছুই না, আমি কিছুই না, আমি আগে নাপাক পানি থেকে তৈরি হয়েছি, আমার পেটের ভিতরে নাপাকের একটা বোঝা, আবার যখন মরে যাব আমি মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব। আল্লাহ আমি পচা গান্দা, আমি দুর্বল। দুর্বল কিনা? খাওয়ার কাছে দুর্বল, ঘুমের কাছে দুর্বল,
অসুখের কাছে দুর্বল, মশার কাছে দুর্বল, মাছির কাছে দুর্বল, ভয়ের কাছে দুর্বল, গুনাহের কাছে দুর্বল। আল্লাহ আমি দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, আপনি সবল, আমার কিছু নাই, আপনি সবচেয়ে বড়। এরকম করে যদি আল্লাহকে সিজদা করে, আল্লাহ বলেন দুনিয়া এবং দুনিয়ার সবকিছু আমাকে দিলে যেই পরিমাণ খুশি হব, এরকম একটা সিজদা আমাকে দিলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হই। আল্লাহ 10:30 বাজে গেছে, শেষ করে দিতাম নেই, শেষ করে দিতাম করছে। আল্লাহ কয়টা গেল? মাত্র 2টা, আরো 5টা রয়ে গেছে। এবার আসেন 3 নাম্বারটা। তাহলে বলছিলাম যুবকের কথা, যুবক ওই যে বলছিলাম একজন মসজিদে ঢুকছে, আমি নিজে দেখলাম, আমি নিজে এক বৃদ্ধকে বললাম, ওযু চলে গেছে, আওয়াজ হয়েছে, খবর নাই, বয়স হয়ে গেছে। ও যুবক, তোমার আমার এরকম হতে পারে কিনা? শেষ করছি, 10 মিনিটের মধ্যে শেষ। আপনারাও আমার এরকম হতে পারে, বুড়া হয়ে গেলে ওযু করছি না করছি খবর নাই, ওযু চলে গেছে নাকি আছে এটাও খবর থাকে না, এরকম একটা সময় আসার সম্ভাবনা আছে না নাই? অথবা এরকম হয়ে যেতে পারে এখন আর হাঁটু বাঁজ করা যায় না, চেয়ার একটা নিয়ে আসবে, আছে না? যখন হাঁটু বাঁজের সুযোগ ছিল তখন করি নাই। হুজুররা কষ্ট দিছি, বদদুয়া দিয়েন না, আমরা শেষ করে দিচ্ছি, আমরা চলে যাবো, দোয়া করিয়েন। এবার আসেন ভাইয়েরা আমার, কেন আপনি যৌবন আল্লাহকে দিবেন? বহু বৃদ্ধকে দেখেছি তারা চেয়ার নিয়ে বসে এখন সেজদা দিতে পারে না, আছে কিনা? আপনি যৌবনে আল্লাহকে সেজদা দিলেন না, বুড়া বয়সে এখন কোমরের জন্য পারেন না, হাঁটুর জন্য পারেন না, আপনার কোমর আপনার হাঁটু এখন আর আপনার কথা শুনে না, ওই সময়টা আসার আগে আল্লাহকে সেজদা করা দরকার আছে না নাই? সূরাতুল কলমের আয়াতটা বলে শেষ করছে, ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ তাআলা বেহেশতবাসীদেরকে দেখা দেওয়ার জন্য কিয়ামতের দিন প্রকাশ করবেন, আল্লাহ প্রকাশিত হবেন। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ সাক মানে পায়ের নালা, আল্লাহ পায়ের নালা প্রকাশ করবেন, অর্থাৎ আল্লাহ সামনে চলে আসবেন। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবেন তোমরা সিজদা করছো কিনা দুনিয়াতে? সকলে বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা সিজদা করছি। আল্লাহ বলবেন তাহলে একটু সিজদা করে দেখাও। দুনিয়াতে যারা যৌবনে সিজদা করেছে, বার্ধক্যেও সিজদা করার চেষ্টা করেছে, বার্ধক্যের কষ্ট দুর্বলতা নিয়ে মসজিদে আসার চেষ্টা করেছে, বিছানায় শুয়ে যায়, একটু সুস্থ হলে আবার মসজিদে চলে আসে, জীবন যৌবন বার্ধক্য আল্লাহর কাছে লাগিয়েছে যারা আল্লাহর কাজে, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে দেখা দিবেন, প্রথম যখন বলবেন সিজদা করেছো কিনা, আল্লাহ তখনও বলবেন তাহলে সবাই বলবে হ্যাঁ করেছি। আল্লাহ বলবেন একটা সিজদা করে দেখাও। যারা যৌবনে বার্ধক্যে সিজদা করেছে সাথে সাথে তারা সিজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা সিজদা করে না এদের পিঠটা শক্ত হয়ে যাবে, সিজদা করতে পারবে না। আল্লাহ বলছেন পরের আয়াতে, খাশিয়াতান আবসারুহুম, একেবারে চক্ষুটা অবনত হয়ে যাবে লজ্জায়, ওরে আমার ছোট ভাই সিজদায় চলে গেছে, আমি যাইতে পারি নাই। একই দোকানে বসে দুইজন বন্ধু নাস্তা করেছে, আজান হয়েছে, আমার বন্ধু মসজিদের দিকে চলে গিয়েছে, আমি কিন্তু দোকানে বসে গল্প করেছি, টেলিভিশনের সামনে বসেছি, আছে কিনা? ওরে বন্ধু তো সিজদায় চলে গেছে, আমি সিজদায় যাইতে পারি নাই। আল্লাহ বলেন খাশিয়াতান আবসারুহুম, চক্ষু অবনীত হয়ে যাবে, তারহাকুহুম জিল্লাহ, আশেপাশে সবাই সিজদা করে, অপমান অপদস্থতা তাকে ঘিরে ধরবে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, ও সুস্থ ছিল কিন্তু আল্লাহকে সিজদা করে নাই, কিয়ামতের ময়দানেও সে সিজদা করতে পারবে না। যেই সিজদা করতে পারবে না, ওর দুনিয়ার ওর জীবনের গাড়িটা, দেহের গাড়িটা জাহান্নামে যাবে। এই জন্য যৌবনে সিজদা করা দরকার আছে না নাই? 5 কান রয়ে গেছে, এই 5 কানের ব্যাখ্যা আল্লাহ যদি চায় সামনে কখনো করব, তবে 5টার নাম বলে দিই, ঠিক আছে নি? ওয়াশাবুন ওয়াকালবুন ওয়াকালবু ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরের সাথে মসজিদের সাথে ভালোবাসা তৈরি হয়েছে, মহিলার নামাজের মুসল্লার সাথে, পুরুষের মসজিদের সাথে। পুরুষের হুজুর নামাজ পড়ি মসজিদে না আইলে কিছু, ঘরের মধ্যে পড়ি, কয় না? নবীজি বলছেন ঘরের মধ্যে তোমারে 1 টাকা দিবে, মসজিদে গেলে 27 টাকা, মানে ঘরে 1, মসজিদে 27 গুণ। তাহলে 3 নাম্বার কে? যার অন্তরের সাথে মসজিদের সাথে আত্মীয়তা তৈরি হয়েছে।
ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি, আর দুইজন লোক একজন আরেকজনকে শুধু আল্লাহর জন্যই মোহাব্বত করে। এই লোকটা বড় দিনদার, আল্লাহর ওলি, হাফেজে কোরআন, ভালো আলোচনা করে, আলেম, মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা, এই জন্য আমি তাকে মোহাব্বত করি। একে অপরকে মোহাব্বত করে এরকম যারা, তারা 4 নম্বর সারিতে। এরপরে 5 নাম্বার, ওয়ারাজুলান দাতু ইমরাতুন জাতুল মানসাবিন ওয়া জামাল, সুন্দর বংশীয় কোন নারী পুরুষকে গুনাহের দিকে ডাকলো। যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? যেই যুবক গুনাহে করার সুযোগ আছে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে 5 নাম্বার আসন দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়ারাজুলান তাসাদদাকা বিসাদাকাতিন, দান করে গোপনে, দান করে গোপনে। বড় নোটটা বাইর করে কয়, এই ধর ধর ধর, ও চলে যায়, এতক্ষণ বাই করে না, পিছন থেকে এই ধর ধর, টাকা লই যা। এরকম দান নয়, এমনি করে থলির ভিতরে এমনি দিয়া দিছে যারা, 500 টাকার নোট হোক, 5000 টাকার নোট হোক, অথবা 2 টাকা হোক, এমনি করে দিবে যাতে কেউ না জানে। নবীজি বলছেন হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত দিয়ে কি দান করছো বাম হাতও জানে না। তার মানে সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করেছে যারা, 6 নাম্বার শেয়ারটা পাবে তারা। এরপরে ওয়ারাজুলুন, শেষ 7 নাম্বার, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহের কথা স্মরণ করি একাকী, মানুষের সামনে কাঁদি চোখের জলে, আল্লাহ রে মাফ করে দেন, কিন্তু একা একা কখনো কাঁদে না, মানুষের দেখায় আমি কাঁদি, এরকম কান্না নয়। কেউ নাই তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে কাঁদে, মসজিদে সকল মুসল্লি যখন চলে গেছেন, তিনি এক কোণে বসে বসে জিকির করেন, আর মনে মনে ভাবেন আল্লাহ, আল্লাহর কাছে হাত তুলেছে জিকির করার পরে আমার কত গুনাহ আছে কেউ জানে না। আল্লাহ, দুনিয়াতে গুনাহগুলা গোপন রাখছো, আখিরাতে গুনাহগুলা প্রকাশ করে আমার লজ্জা দিও না। এই কথা বলে বলে যারা কাঁদে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের 7 নাম্বার সিরিয়ালের চেয়ার পাবে তারা। আল্লাহ আমাদেরকে, আমরা কি চাইনি, পেতে চাইনি? আল্লাহ আমাদেরকে আরশে আজিমের নিচে চেয়ার পাওয়ার, জান্নাতি মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দিও, আমিন বলি। সময় 2 ঘন্টা পেরিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে যে কথা গুলো বলছি, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলি। আলোচনা এখানেই শেষ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।